কি গো, ঘুম কি আজ ভাঙবে তোমার? আহ, আর একটু গিন্নি। হ্যাঁ, পড়ে পড়ে তুমি ঘুমাতেই থাকো। পরে আবার আমাকে বলবে যে আমি কেন জোর করে ডেকে ওঠালাম না। বেলা কি হয়ে গেছে গিন্নি? না, বেলা তোমার জন্য অপেক্ষা করছে যে সাহেব কখন ঘুম থেকে উঠবে। এই জন্যই বুঝি সবাই বলে ঘরে এমন একটা বউ থাকলে আর মাইক লাগে না। ওহ, হ্যাঁ, ওই তো শুধু বলতে পারো শুধু। যাও, এখন হাত মুখ ধুয়ে এসে কয়টা খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার রান্নাও হয়ে গেছে নাকি গিন্নি? না, আমি সকাল থেকে উঠে হাওয়া খেয়ে বেড়াচ্ছিলাম তো। বাহ, বেশ বেশ, ঠিক আছে। তুমি খাবার বারো, আমি হাত মুখে একটু পানি দিয়ে আসি। আহা, কি ঘ্রাণ! এই শুটকি দিয়ে টমেটো রান্না করেছো বুঝি? হ্যাঁ গো, তোমার তো টমেটো দিয়ে শুটকি রান্না খুব পছন্দ, তাই না? এই জন্যই তো বলি, আজকে গিন্নি এভাবে কেন কথা বলছে আমার সাথে। আগে বললে তো এত সময় কখন উঠে খেয়ে তারপর মাঠে চলে যেতাম। হ্যাঁ, এখন তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে সব একদম ঠান্ডা হয়ে যাবে। কই গো গিন্নি, কোথায় তুমি? এই তো, আমি এখানে। আমি চললাম মাঠে। ঠিক আছে, যাও। আর শোনো, দুপুরের রোদে কাজ না করে বাড়িতে চলে এসো। ঠিক আছে গিন্নি। আহা, আমি যত দেখি এই প্রকৃতির রূপ, মনে হয় বারবার এখানেই ফিরে আসি। আরে রমেশ দাদা, এই সকাল সকাল কোথায় চললে? কোথায় আর যাব, মাঠের মধ্যে যাই, দেখি বাবলাতলা জমিতে কি করা যায়। ও, বাবলাতলা জমিতে কি চাষ করবে দাদা? ওই জমিতে তো যাই করি, বাজারের পথে যাওয়া আসবার সময় লোকজন তুলে নিয়ে চলে যায়। আর বলো না দাদা, সেবার পটল লাগালাম, সবাই বাজার করে ফেরবার পথে জমি থেকে পটল তুলে নিয়ে চলে যায়। আমি জমিতে গিয়ে পটল পাই না, যত সব। হ্যাঁ রে, এই জন্যই এমন কিছু করতে হবে যাতে করে কেউ নিয়ে যেতে না পারে। হ্যাঁ দাদা, তুমি যা করবে আমিও সেই চাষই করব। তা বেশ, আমি আগে জমিতে গিয়ে দেখি কি অবস্থা। যাবি নাকি তুই? না দাদা, আমি একটু বাজারে যাব, কিছু ওষুধ নিয়ে আসতে। ঠিক আছে, তবে যা, আমি ঘুরে আসি। বাহ, জমি তো একদম পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে। আরে রমেশ দা যে! হ্যাঁ গো, কি খবর তোমার? সব ঠিকঠাক চলছে তো? সবার কিভাবে ঠিকঠাক চলবে দাদা? পাশের জমিতে কিছু চাষ না হলে যে আমার জমিতে চাষ করা নষ্ট হয়ে যাচ্ছে। কি বলো হে? আমার জমি পড়ে থাকাতে তোমার আবার কি সমস্যা? তোমার জমি পড়ে থাকে বলে যত গরু ছাগল সবাই তোমার জমিতে বেঁধে দিয়ে যায়, আর আমার জমির ফসল খেয়ে তারা সর্বনাশ করে দেয়। ও আচ্ছা, তাই বুঝি? আরে হ্যাঁ দাদা, কি যে সমস্যার মধ্যে আছি! আর চিন্তার কোনো কারণ নেই, এবার জমিতে চাষ করব ভাবছি। হ্যাঁ, অনেক দিন তো জমিটা পড়ে আছে, কি চাষ করা যায় বলো তো হরিশ? যেহেতু এখনো কোনো সবজি চাষ করনি, তাই তুমি কচু লাগাতে পারো দাদা। কি হে হরিশ, তুমি তো দেখছি আমার মনের কথাও জানো হে। হে, তা কি করে সম্ভব দাদা? আমিও ভাবছিলাম প্রথমে কচু চাষ করব, তাহলে জমিটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর জমি থেকে আগাছাও দূর হয়ে যাবে। হ্যাঁ দাদা, তাই ভালো হবে। ঠিক আছে, কালই তাহলে লাগিয়ে দেব। এখন তাহলে চলি রে হরিশ।
কি গো গিন্নি, এই অবেলায় এখন উঠান ঝাড়ু দিচ্ছ যে? অবেলা বলতে? আর এ কাজ তো আমাকেই করতে হবে। আমার যখন ইচ্ছা তখনই করব। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার যা ইচ্ছা করো, তাতে আমার কি? আমি তো আর করতে যাচ্ছি না। যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আর শোনো, তুমি ওই কচুর বেছনগুলো কোথায় রেখেছো? ওগুলো তো উঠোনের কোণে রাখা আছে। কাল সকালে মাঠে লাগাতে হবে, এই জন্য শুধালাম। ঠিক আছে, আমি তো ওগুলো সাবধানেই রেখে দিয়েছি। এই নাও গিন্নি, খাওয়া শেষ, এক গ্লাস পানি দাও দেখি। বসো, দিচ্ছি। এই নাও। আচ্ছা গিন্নি, এখন একটু বিশ্রাম নি তাহলে। ঠিক আছে বাপু, তুমি বিশ্রাম নাও, আমি আমার কাজ শেষ করি। আমার তো অনেক কাজ। দাদা, কচু তো লাগালাম, এবার কি করতে হবে? এখন আর কিছুই করা লাগবে না, এমনিতেই গাছ বড় হয়ে যাবে। কি বলো দাদা? তার মানে কচু চাষে তো কোনো খরচ নেই? খরচ আছে রে পাগলা, এত কচু কি তুই একলা তুলতে পারবি? ও, এই কথা। ও নিয়ে চিন্তা নেই দাদা, একেবারে সব তুলে গরুর গাড়ি করে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, আগে হতে তো দে। আচ্ছা দাদা, চলো এখন বাড়িতে যাওয়া যাক। চল চল, আমার আবার বাড়িতে গিয়ে বাজারে যেতে হবে। কই গো গিন্নি, কোথায় তুমি? বাজারের ব্যাগটা দাও দেখি। এই নাও। কি কি আনতে হবে বলো? আজ একটা ইলিশ মাছ নিয়ে এসো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে সর্ষে ইলিশের ঝোল করে খাওয়াতে হবে। ঠিক আছে, করব। তাহলে আমি চলি গিন্নি। কি হে ভাই, ইলিশ কত করে? ইলিশ 20 টাকা জোড়া। বাহ রে বাহ, বেশ তো, ভালোই তো সস্তা তাহলে। কয়টা দেবো ভাই? তা মাছ ভালো হবে তো দাদা? হে, যদি ভালো না হয় তাহলে এসে টাকা ফেরত নিয়ে যাবেন দাদা। কে তুমি বুড়িমা, এখানে দাঁড়িয়ে আছো? আমি বাবা। ও, তুমি আমাকে চিনবে না? এই কচু শাক দেখে আমার ইলিশ আর কচু শাকের কথা মনে পড়ে গেল, তাই দেখছিলাম। আহারে, তোমার বুঝি ইলিশ মাছ খুব পছন্দ বুড়িমা? হ্যাঁ বাছা, আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। এই নাও বুড়িমা। এ কি, তুমি আমাকে এত দামের ইলিশ দিয়ে দিচ্ছ? আমার তো মা নেই, তাই তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি চললাম বুড়িমা। কি গো, তোমার রান্না কি শেষ হলো? এই তো গো, প্রায় হয়ে গেল। তুমি বসো, এক্ষুনি তোমাকে গরম গরম সর্ষে ইলিশ দিয়ে খেতে দিচ্ছি।
বাহ, দারুণ হয়েছে তো রান্না। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? এক বুড়িমাকে আমি আজ আমার কচু ক্ষেতের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। তারপর সে আমার কাছে ইলিশের কথা বলে। আমি তাকে একটা ইলিশ মাছ দিয়ে এসেছি। ভালোই করেছো। বেচারা বুড়ি হয়তো কতদিন ইলিশ খায় না। গিন্নি, আমি চললাম তাহলে। ঠিক আছে, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো তাহলে। হে কি, এ তো দেখছি ইলিশ মাছ। এটা কি করে সম্ভব? কেউ কি ভুল করে ফেলে গেছে? এ কি বুড়িমা, আপনি এখানে? আমি ওই বড় গাছটাতে থাকি। তুই আমাকে সেদিন ইলিশ মাছ দিয়েছিস, তাই আজ থেকে রোজ তুই একটা করে ইলিশ পাবি এই কচু ক্ষেত থেকে, বাছা। কিন্তু তুমি ওই গাছে কিভাবে থাকো বুড়িমা? আমি মরে যাওয়ার পর থেকেই তো ওখানে থাকি রে। তার মানে তুমি ভূত? ও, ওরে বাবা রে! শোন শোন, ভয় পাস নে, আমি তোর কোনো ক্ষতি করব না। আজ থেকে তুই রোজ একটা করে ইলিশ নিয়ে যাবি। কই গো গিন্নি, এইদিকে এসো তাড়াতাড়ি। কি হলো বলো? এ কি, তোমার হাতে ইলিশ মাছ যে? হ্যাঁ গো, কালকে যে বুড়িমাকে ইলিশ দিয়েছিলাম সে আসলে মানুষ না, কি বলো? তাহলে সে কে? সে ভূত। সে বলেছে আমাকে আজ থেকে রোজ একটা করে ইলিশ মাছ দেবে। তাই নাকি গো? তার মানে আজ থেকে কচু খেতে গেলেই তুমি ইলিশ নিয়ে আসবে? হ্যাঁ গো, তাই তো বললো। ভালোই হলো, তাহলে আর তোমাকে কষ্ট করে বাজার থেকে ইলিশ কিনতে হবে না।